যে উচ্চ রক্তচাপ যদিও মনে হতে পারে কিছুই না, কিন্তু এটি অত্যন্ত একটি মারাত্মক ভয়ানক ব্যাধি এবং মরণঘাতী ব্যাধি। আমরা সামান্য কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করে, যেমন ভাতের সাথে আলগা লবণ বন্ধ করে, ভাজা বা প্রসেস ফুড যেটা ভাজা পোড়া খাবার, এগুলোকে কম খেয়ে আমরা কিন্তু আমাদের রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারি। প্রতিদিন যদি আমরা 10 মিনিট করে হাঁটি, 15 মিনিট করে হাঁটি, আধা ঘন্টা করে হাঁটি, এটা আমাদের রক্তচাপ 10 থেকে 20 মিলিমিটার অফ মার্কারি কমিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ তানভীর আহমেদ, কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হসপিটালে একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিক বিশেষজ্ঞ। বর্তমানে রোগী দেখছি সাভারের পলাশবাড়িস্থ আবুল হোসেন হসপিটালে প্রতি সোমবার এবং বুধবার। আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে একটু সামান্য সময় কথা বলতে চাই। সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার, হাইপার টেনশন। বর্তমানে বাংলাদেশে আপনারা জেনে অবাক হবেন, প্রতি 4 জনের 1 জন উচ্চ রক্তচাপের রোগে ভুগছেন এবং অধিকাংশ লোকই এই ব্যাপারে একদম বেখবর এবং তারা জানেন না। তারা কখন বুঝতে পারছেন? যখন এই উচ্চ রক্তচাপের কারণে তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। কি হতে পারে যদি উচ্চ রক্তচাপ হয় এবং আমরা এটা চিকিৎসা না করি এবং রক্তচাপকে নিয়ন্ত্রণ না করি? প্রথমত হতে পারে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, আমাদের ব্রেনে স্ট্রোক হতে পারে, আমাদের কিডনি নষ্ট হতে পারে, আমাদের চোখ নষ্ট হতে পারে। তো এই সমস্ত কিছু হতে পারে যদি আমরা আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ না করি, প্রেশারকে নিয়ন্ত্রণ না করি। এবং এটা খুব একটা কঠিন বিষয় নয়। যদি শুরুতেই রোগকে আমরা শনাক্ত করতে পারি, রোগ নির্ণয় করতে পারি এবং যথাযথ চিকিৎসা করতে পারি, জীবনযাত্রাকে মানকে নিয়ন্ত্রণ করে, খাদ্যাভ্যাসকে পরিবর্তন করে এবং প্রয়োজন সময়ে আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ ব্যবহার করে আমরা এই রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এই জন্য আপনি বুঝবেন কিভাবে যে আপনার রক্তচাপ বেশি না কম? একটি হতে পারে যে আপনি প্রতি কিছুদিন পরপরই, বয়স 40-এর উপর হয়ে গেলে আপনি প্রতি 6 মাস পর পর আপনার ব্লাড প্রেশারটা মেপে দেখুন। যদি দেখেন যে প্রেশার বেশি, তাহলে আমাদের কাছে চলে আসুন। আর যদি দেখেন যে কোনো কারণে আপনার খারাপ লাগছে, ঘাড় ব্যথা করছে, আপনার বুকটা ভার ভার লাগছে, বুকটা চেপে আসছে, হাঁটতে গেলে কেমন মাথাটা ঘোরাচ্ছে, আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন। উনি আপনার আগে প্রেশারটা মেপে দেখবেন। যদি তিনি দেখেন যে প্রেশার বেশি, তখন আপনি চলে আসেন আমাদের কাছে, হৃদরোগ বিশেষজ্ঞদের কাছে চলে আসেন। আমরা এরপর প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা করে নিশ্চিত হয়ে যে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা আমরা আপনাকে চিকিৎসার ব্যবস্থা করে দিব। তাই বলতে চাচ্ছি যে উচ্চ রক্তচাপ যদিও মনে হতে পারে কিছুই না, কিন্তু এটি অত্যন্ত একটি মারাত্মক ভয়ানক ব্যাধি এবং মরণঘাতী ব্যাধি। আমরা সামান্য কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করে, যেমন ভাতের সাথে আলগা লবণ বন্ধ করে, ভাজা বা প্রসেস ফুড যেটা ভাজা পোড়া খাবার, এগুলোকে কম খেয়ে আমরা কিন্তু আমাদের রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারি। প্রতিদিন যদি আমরা 10 মিনিট করে হাঁটি, 15 মিনিট করে হাঁটি, আধা ঘন্টা করে হাঁটি, এটা আমাদের রক্তচাপ 10 থেকে 20 মিলিমিটার অফ মার্কারি কমিয়ে দিতে পারে। এই জন্য এই কিছু বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, আমরা এই উচ্চ রক্তচাপের মতো একটি খুবই ভয়ঙ্কর একটি নীরব ঘাতক রোগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো আশা করি আপনারা এই বিষয়ে আপনাদেরকে কিছু দিতে পেরেছি। তো এই ধরনের পলাশবাড়িস্থ যে আবুল হোসেন হসপিটালে সবসময় ডাক্তার আছেন এবং বিশেষ করে হৃদরোগ বিষয়ক যে রোগগুলো আছে তার জন্য পর্যাপ্ত পরীক্ষা এবং পরীক্ষার সরঞ্জাম সবকিছুই আছে। আপনারা আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো শারীরিক সমস্যায় এই হাসপাতালে চলে আসেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য এবং সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। আসসালামু আলাইকুম।